नमस्कार, आदाब। आसनसोल टाइम से मैं आफरीन आई हूँ शिल्पांचल की ताजा तरीन खबरों के साथ। खबरों के सिलसिला को शुरू करते हैं, लेकिन उससे पहले नजर डालते हैं आज की सुर्खियों पे। राज्य के कानून मंत्री मुलाय घटक ने अपकार गार्डन क्षेत्र में पौधारोपण किया। कुल्टी में दुस्साहसिक चोरी, एक साथ 10 घरों में चोरी, विरोध में 1 घंटे सड़क जाम। कोयला बालू के अवैध कारोबार के विरोध में भाजपा और तृणमूल नेता आमने सामने। लेते हैं छोटा सा ब्रेक के बाद खबरें विस्तार से। स्पॉन्सर्ड बाय 1011 ग्रोसरी शॉप। स्पॉन्सर्ड बाय नीघा मैरिज हॉल। Co-sponsored by Modern Furniture. ब्रेक के बाद एक बार फिर से आपका स्वागत है। खबरें विस्तार से। राज्य के कानून मंत्री मुलाय घटक ने रविवार सुबह आसनसोल दक्षिण थाना क्षेत्र के विवेकानंद सरणी में पौधारोपण किया। मंत्री मुलाय घटक ने कहा कि आसनसोल एक औद्योगिक शहर के रूप में प्रसिद्ध है और उद्योग के साथ साथ पेड़ लगाना बहुत महत्वपूर्ण है। एक पेड़ एक आत्मा की तरह है। हमें अगली पीढ़ी के बारे में सोचकर पेड़ लगाने होंगे ताकि वे स्वस्थ तरीके से रह सके। অনুপ্রাণিত হয়ে আমাদের ছেলে মেয়েরা আসানসোলের বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে এগিয়ে আসার পর থেকে আমরা বিভিন্ন রকম ভাবে প্রচেষ্টা করে যাচ্ছি, গাছ লাগাবো এবং আসানসোল শহরকে বাঁচাবো, তার সঙ্গে পশ্চিমবঙ্গ সরকারকে বাঁচাবো এবং পশ্চিমবঙ্গে যেন কোনো মানুষ অক্সিজেনের অভাবে না যায়। কিন্তু দুষ্ট চক্রের অভাব নেই বন্ধু। এই প্রোগ্রাম 1973 সালে শুরু করেছিলেন শ্রীমতী ইন্দিরা গান্ধী। তখন বলেছিলেন যে গাছ লাগান দেশ বাঁচান। সেদিন কিছু কিছু দুষ্ট লোক সেদিন কিন্তু সেই পরিকল্পনাটাকে ইন্দিরা গান্ধী ভঙ্গ করে দিয়েছিলেন। পরবর্তীকালে ইন্দিরা গান্ধী বলেছিলেন যে হাম দো হামারা দো, সেই প্রোগ্রামটাকেও মিথ্যাচারের মধ্যে খান দিয়ে পরিচালিত করে বিভ্রান্ত করে সেই প্রোগ্রামটাকেও নষ্ট করে দিয়েছিলেন। যারা সেদিন নষ্ট করেছিলেন তাদের আমরা দেখেছি যে পরবর্তীকালে ভারতবর্ষের মসনদে হয়ে ভারতবর্ষকে কি করে বিক্রি করে দেওয়া যায় সেই প্রচেষ্টা করছে। তার বিরুদ্ধে কিন্তু রুখে দাঁড়াতে হবে এই গাছ লাগানোর সঙ্গে সঙ্গে। হয়তো আমরা আসানসোলবাসী হিসাবে আরো 10 বছর আগের থেকেই শুরু করতে পারতাম, সেটা হলে হয়তো আরো অনেক ভালো হতো। আমরা যে শহরটাতে বাস করি শিল্প শহর, এবং যে কোনো শিল্প শহরের সব থেকে অভাব যেটা থাকে সেটা হচ্ছে গাছের। এবং আমরা সকলেই জানি যে একটা গাছ মানে একটা প্রাণ। আমরা যদি একটা গাছ লাগাই সেটা একটা প্রাণের থেকেও দামি। তাই আমরা যদি আসানসোল শহরকে গাছ লাগিয়ে সাইড দিয়ে দিতে পারি তাহলে আসানসোলের ভবিষ্যতের যে প্রজন্ম সেই প্রজন্ম কিন্তু অনেক সুস্থভাবে তাদের জীবনটা অতিবাহিত করতে পারবেন। আমরা সারা জীবন ধরে ধোঁয়া খেয়েছি, ধুলো খেয়েছি শিল্প শহরে, হয়তো তাদেরকে এটা খেতে হবে না। তাই ফার্স্ট ডে যে এগিয়ে এসে গাছ লাগানোর জন্য আমার খেয়াল আছে আমি রানীগঞ্জে একটি অনুষ্ঠানে গেছিলাম মাত্র 10 থেকে 12 দিন আগে। তখন আমি অনুরোধ করেছিলাম যে আপনারা অন্ততপক্ষে আমাদের যেটা পুরনো সেন্ডেলের রোড বর্তমানে বিবেকানন্দ সরণি তার দুদিকে খুব ভালোভাবে যদি গাছ লাগিয়ে দেন, কারণ এই রাস্তাটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে যে অবস্থায় ছিল 56 কোটি টাকা খরচা করে আমরা এই জুবিলি মোড় থেকে স্কপ গেট পর্যন্ত রাস্তাটাকে চওড়া করা হয়েছিল। তারপরে আবার 9 কোটি টাকা দিয়ে এই রাস্তাটা কিন্তু আবার সৌন্দর্য হচ্ছে, এই যে ঢালাই করা হচ্ছে এবং অন্যান্য আরো গাছ ফাছ লাগানো হবে। সঙ্গে সঙ্গে পাশে যদি আরো বড় গাছ লাগানো যায় তাহলে এই রাস্তাটা কিন্তু আগামী দিনে আমাদের আসানসোল শহরের একটা পরিচয় হয়ে উঠবে। কলকাতায় যেমন আমরা বলি পার্ক স্ট্রিট রেড রোড, সেরকম হয়তো আমাদের এই বিবেকানন্দ সরণি আসানসোলের পরিচয় হবে। তাই এই রাস্তাটাকে আমরা ভালোভাবে রাখি, ভালোভাবে সৌন্দর্যায়ন করি। এই রাস্তায় আমরা আসানসোলবাসী হিসাবে চলবো, যাতে আমরা গর্ব অনুভব করি। এমনিতেই দেখুন গত 10 বছর একটু আগে কথা হলো উন্নয়নের। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীদের যা অভাব অঞ্চলের যেটুকু চাহিদা আস্তে 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 কিন্তু প্রায় সবগুলো করে দিয়েছেন। আমার থেকে বড়টা ছিল
যে আসানসোল জেলা করে। कुल्टी थाना के बराकर फाड़ी अंतर्गत बीसीसीएल की बेगुनिया कोलिरी के 1 नंबर क्वार्टर क्षेत्र में शनिवार की रात एक पर एक घरों में ताला तोड़कर 10 घरों से करीब 10 लाख रुपए का सामान चोरी की घटना सामने आई है। स्थानीय लोगों ने करीब 1 घंटे तक बराकर डीसलगढ़ जाने वाले रास्ते को जाम कर दिया, जिसके बाद बराकर फाड़ी पुलिस ने आकर जाम करने वालों से बात कर जाम को हटाया है। स्थानीय निवासी सुब्रतो भट्टाचार्य ने बताया कि बीसीसीएल में 10 घरों में ताला तोड़कर चोरी की घटना सामने आई है। इस पूरे घटना की जांच के लिए बराकर फाड़ी की पुलिस मौके पर पहुंची। बराकर से अमन शाह की खास खबर। মানে আলমারি খুলেছে, যত আমার সোনা দানা ছিল সব সমান চলে গেছে। আমার অনেক সমান ছিল। কবে এটা হয়েছে? হ্যাঁ, অনেক সমান ছিল, মানে সোনারই সমান, সোনার রূপার সব ছিল, ওগুলো সব নিয়ে গেছে। কবে হয়েছে এটা? আজকে রাইতে হয়েছে। তো আপনারা কি বাড়িতে ছিলেন? বাড়িতে ছিলেন না, বাড়িতে ছিলাম না। কোথায় গেছিলেন? এই কি বলে যে আমার ওইখানে মেয়েটার ঘর আছে, ওইখানে ছিলাম। মেয়েটা শ্বশুরার ছিল। কত টাকার আপনার জিনিসপত্র আছে যেটা চুরি হয়েছে? হ্যাঁ, জিনিসপত্র বাকিগুলো আছে। তো ওইটা এখন মনে করো জুড়িতে হবে, খালি কিনে কিনে রাখিছি, জোড়া তো নাই। 7টার সময় আমার কাছে খবর এলো যে এইখানে দীপক মণ্ডল বলে একজন আছে, ওর ঘরে আপনার তালা ভেঙে চুরি হয়েছে। প্রথম আমাকে ইনফরমেশন দেয় সুরেশ যাদব। তো আমি বললাম ঠিক আছে, একটা ঘরে যখন চুরি হয়েছে তো দেখা যাক কি ইনকোয়ারি করে, আমরা সবাই মিলে একসঙ্গে 10টার সময় আমরা ফাঁড়িয়ে যাবো। সেটা সকাল 7টার ঘটনা। তারপরে আমি খবর পাচ্ছি যে একের পর এক বাড়িতে চুরি হয়েছে, মোটামুটি নিয়ার আবার 10টা বাড়িতে চুরি হয়েছে, তালা ভেঙে রাতের অন্ধকারে চুরি হয়েছে। তো আমাদের আধিকারিক এসছে, বরাকর ফাঁড়ির আধিকারিকরা এসছেন। এবারে ব্যাপার হচ্ছে সাময়িক একটা উত্তেজনা তৈরি হয়েছিল, কেননা প্রথমে যদি লোকে জানতে পারতো যে না এতগুলো ঘরে চুরি ব্যাপারে মানে যে প্রবলেমটা হয়েছিল, যেটা তো মানুষ উত্তেজিত হয়ে একটা রোড ব্লক করেছিল। কত দের ছিল রোড ব্লক? রোড ব্লকটা কতক্ষণ ছিল? রোড ব্লকটা মোটামুটি 1 ঘন্টা মতো ছিল, আপনার 1 ঘন্টা ছিল। তো তারপরে আমরা আসার পর আমরা তাদেরকে বুঝাই এবং আধিকারিক যারা আছেন তাদের সঙ্গে কথা হয়। আসার পর আমরা সব ঘরগুলো ইন্সপেকশন করলাম, দেখলাম যে হ্যাঁ চুরি হয়েছে। তো আজ পর্যন্ত এই নতুন কোয়ার্টার মানে 110টা যে কোয়ার্টার আছে নতুন বিসিএলের, এখনও মানে এতদিন পর্যন্ত কিন্তু আমরা কোনোদিন দেখিনি যে এরকম ঘটনা। আজকের ঘটনা সত্যি আমাদের আশ্চর্য লাগছে। তো আমরা বড়বাবু আমাদেরকে অ্যাসুরেন্স করলে ঠিক আছে, আমরা ইনকোয়ারি করছি এটার, এবারে যত জলদি হোক আমরা চেষ্টা করবো যে আসামিকে ধরার জন্য। কি নাম আপনার? সুব্রত ভাদুরী। এই আমি সকালে আমাকে ফোন করলো, রাত্রে চুরি হয়েছে বলছে। তো আমি এসে দেখছি না এই অবস্থা বাড়ি। কি অবস্থা দেখলেন? এই যা পড়ে আছে, ছেঁচা তুলে হয়েছে, ওইটাই হচ্ছে। এসে পরে দেখছি না, আমি গেলাম পিপি বরাকর লিখিয়ে দিলাম, আমি লিখিয়ে দিয়ে পুলিশ এসেছে। আমি দেখুন কি কি আপনার জিনিসপত্র গিয়েছে? তারপরে না চেক করলে আমি তো বলতে পারবো না। তাও আপনি বাড়িতে ছিলেন না রাত্রে? আমি ছিলাম বাড়িতে। তাহলে চুরি হয়েছে তা আপনি জানতে পারলেন না? না, আমি জানতে পারিনি। আমি এই পথে বাড়িতে বাড়ি গিয়েছিলাম, আমি ডিউটি ধরলাম। তো আমাকে ফোন করা হলো, ফোন করে আমি এলাম, ফোন করে এসে দেখি এই বাড়ির এই অবস্থা। তো বলছি এইখানে কটা বাড়িতে চুরি হয়েছে? আমার আপাতত আমি তো এসে পরে দেখলাম আমারটাই, আরো বলছে পাশের বাড়ি আরো হয়েছে, 6-7টা বলছে। কি নাম আপনার? আমার নাম দীপক। Great ideas from DU Laboratories. Introducing Dusan as hand sanitizer. As per WHO recommended guidelines, available at all strengths, 50 ml, 100 ml, 200 ml, 500 ml and 5 liter. At all leading chemists in Asansol, Durgapur, entire West Bengal. आज आसनसोल के अबकार गार्डन में भी राज्य के कानून मंत्री मुलाय घटक शामिल हुए पौधा रोपण समारोह में। इस समारोह में गणमान्य लोगों की उपस्थिति भी देखी गई। आइए नजर डालते हैं। বাবু একটা হাত, একটা হাত, একটা হাত। আমরা আছি চলে এদিকে অনুষ্ঠান, তো সেই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে যে বলাচ্ছি
রয়েছে, মহিলা রয়েছে এবং যে বন্যায় মানুষ রয়েছে যারা আসানসোল শহরটাকে ভাবে আজকে বিবেকানন্দের মৃত্যু বার্ষিকীতে এই অনুষ্ঠান করার মধ্যেখান দিয়ে বিবেকানন্দকে স্মরণ করিয়ে দিয়ে আসানসোলের মানুষই আরেক প্রমাণ করলেন যে তারাই কিন্তু পারে যে শক্তি কিভাবে অর্জন করতে হয়, বিবেকানন্দের আশীর্বাদের মধ্যেখানে একত্রিত কিভাবে রাখা যায় এবং পবিত্রতার মধ্যেখান দিয়ে কিভাবে আমরা নতুন আসানসোল, যে কথা মাননীয় মুখ্যমন্ত্রী বারবার আমাদের কাছে বলেন, সেই মাননীয় মুখ্যমন্ত্রীর আশীর্বাদের কথা আমরা সারা আসানসোলের মধ্যে ছড়িয়ে দেবো এবং নতুন ভাবনা, নতুন উন্নয়ন মলয় ঘটকের হাত ধরে যেটা হয়েছে সেই হাত ধরে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরো দৃঢ় করার জন্য আসানসোলকে সুন্দরভাবে করার বারবার চেষ্টা করে। তার জন্য ওনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি এবং স্বামীজির কাছে প্রার্থনা করি যে যেন ওনাকে শক্তি দেয়, ওনাকে আরো দীর্ঘায়ু দেয়, যেন আমাদের পশ্চিমবঙ্গকে আরো শক্তিশালী করতে পারে। এই কটি কথা বলে সকলকে নমস্কার, অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। একটা কথা প্রথমেই বলছিল আপনার কারণে কোনো প্রতিনিধিত্ব নেই, কিন্তু আপনার কারণে বাইরে বেরোলে শুনতে হয় যে আসানসোলটা আপনার কারণে চালায়। সেখানে সুকুমার ব্যানার্জি তিনি বিধায়ক ছিলেন, প্রফেসর সুনীল মতো পশ্চিমবঙ্গের বিধায়ক ছিলেন এবং এই অঞ্চলে আমি 8 বছর পাঠ করেছিলাম, কিন্তু এই অঞ্চলে গত 15 বছর ধরে আমি বিধায়ক আছি। একটা এলাকা মূলত চালাই তো বিধায়ক, তো 15 বছর অধ্যাপক সুনীল বসু মল্লিক 5 বছর এবং সুকুমার ধামার 25 বছর ধরে আপনার এলাকার লোকই বিধায়ক হিসেবে আছে এই অঞ্চলে। এছাড়াও আপনার গার্ডেনে আমাদের সিপিএমের সময় সিপিএমের হেড অফিস ছিল আপনার গার্ডেনে, এখনো আছে। সুতরাং আপনার গার্ডেনে থেকেই তো পুরো শহরটা চলে। আমি প্রথমে বলি যে আজকে সম্বর্ধনার আয়োজন করা হয়েছে, আমি সম্বর্ধনার লোকও নই, আর দ্বিতীয়ত হচ্ছে যে আমি তো এই পাড়া ছিলেন, সুতরাং সেখানে ঘরে আমার সম্বর্ধনা কি, ঘরে তো সম্বর্ধনা হয় না, তাই সম্বর্ধনা যারা পাশে এই এত শক্ত করে कोयला बालू के अवैध कारोबार के विरोध में पूर्व तृणमूल विधायक उज्जवल चैटर्जी के नेतृत्व में कुल्टी थाना का घेराव कर ज्ञापन सौंपा गया एवं भाजपा दुर्नीति करने का आरोप लगाया एवं सोशल मीडिया के माध्यम से तृणमूल कार्यकर्ताओं एवं पूर्व पार्षद को बदनाम किया जा रहा है। बता दें कि कुछ दिन पूर्व ही नेमतपुर के पूर्व पार्षद बादल पर अवैध रूप से बालू एवं जमीन बेचने का आरोप लगाया गया था। हमारे संवाददाता वसीम खान ने पूर्व पार्षद उज्जवल चैटर्जी और भाजपा नेता केशव पुद्दार से बात की। आइए नजर डालते हैं। थाना में हम लोग आए हैं, ये कोई विक्षोभ दिखाने के लिए नहीं, ये पुलिस को चेतावनी के लिए नहीं, ये बीजेपी का दुर्नीति का विरोध में हम लोग आए हैं, एकत्रित हुए हैं। बीजेपी कैसे काम कर रहा है इसका दुर्नीति का खिलाफ बीजेपी पुलिस के ऊपर अपना चाप तैयार करके सोचता है इलाका में कोयला बाली ये सब जो लान फन चालू आज जो हम लोग सरकार बंद किया है चालू कराने का, ये हम लोग होने नहीं देंगे। पुलिस को इसीलिए हम लोग बोलने के लिए आए हैं कि सरकार का जो कानून है उस हिसाब से आप लोग चलिए। कोई पॉलिटिकल पार्टी खाली बीजेपी का बात नहीं, हम लोग का पार्टी का भी कोई अगर बोलेगा वो भी सुना नहीं जाएगा, उसका भी सुनने मत सुनिए उसका बात। इसीलिए सरकार जो ममता दी बोली है उसी को मानना पड़ेगा, इसलिए हम लोग आए हैं। अभी कुछ देर पहले तृणमूल कांग्रेस ने पूर्व विधायक के नेतृत्व में एक भारी भरकम भीड़ के साथ डेप्यूटेशन दिया है। मैं ये प्रशासन के नजर में लाना चाहता हूं कि अभी लॉकडाउन का समय चल रहा है, डिजास्टर मैनेजमेंट का केस बनता है। अगर बीजेपी कहीं डेप्यूटेशन देता है तो ये बोला जाता है कि लॉकडाउन चल रहा है, तो क्या तृणमूल कांग्रेस की सरकार के लिए लॉकडाउन नहीं है? और पूर्व विधायक साहब का स्टेटमेंट से मैं ये कहना चाहता हूं कि जब बालू और कोयला अपने चरम सीमा में चल रहा था
तब आप डेप्यूटेशन क्यों नहीं दिए? आप विधायक थे उस समय, आपको डेप्यूटेशन देना चाहिए था, जनता का मैंडेट आपके साथ था। आज बीजेपी का विधायक कुल्टी में जीत जाने के बाद अराजकता फैलाया जा रहा है, ऐसा आपका स्टेटमेंट है। ये हंसी का पात्र है। कुल्टी की जनता ये बात पर हंसेगी और तृणमूल कांग्रेस के जो नेता है ये सीबीआई और एनआईए जांच में किस तरीके से कोयला स्कैम में फंस रहे हैं, ये जनता से छुपा नहीं है और इसका परिणाम जल्द आएगा। धन्यवाद। इन्हीं खबरों के साथ मैं आफरीन लेती हूं आपसे इजाजत। मिलते हैं कल फिर शिल्पांचल की ताजा तरीन और नई खबरों के साथ। नमस्कार, आदाब। मिस्टर मिस मिसेस बंगाल एलिजेंट 2021 का रजिस्ट्रेशन अभी जारी है। स्क्रीन पे चल रहे नंबर पे संपर्क करें और रजिस्ट्रेशन करवाएं। मिस्टर मिस मिसेस बंगाल एलिजेंट जिसे आरटी प्रोडक्शन हाउस के जरिए प्रेजेंट किया जा रहा है और जिसके मीडिया पार्टनर है आसनसोल टाइम्स। मिस्टर मिस मिसेस बंगाल एलिजेंट 2021 के ऑडिशन के लिए भी आपको कहीं नहीं जाना होगा। आप अपने शहर आसनसोल में भी आप ऑडिशन दे सकते हैं। अगर आप बाहर के रहने वाले हैं यानी कि दुर्गापुर और कोलकाता के रहने वाले हैं तो आप वहां भी ऑडिशन दे सकते हैं। मिस्टर मिस मिसेस बंगाल एलिजेंट 2021 स्क्रीन पे चल रहे नंबर पे संपर्क करें और रजिस्ट्रेशन करवाएं। थैंक यू। Subscribe now and press the bell icon. Never miss an update.